আপনাদের যত মে ও ক্যান নিয়ে কনফিউজ রয়েছে সমস্ত কনফিউশন দূর হবে। Hello everyone, today we are going to explore an important topic in English, the difference between may and can. Today we will learn may versus can. আপনাদের যত মে ও ক্যান নিয়ে কনফিউজ রয়েছে সমস্ত কনফিউশন দূর হবে আমার এই ভিডিওটির মাধ্যমে ইনশাআল্লাহ। So don't worry because I'm here to help you. So let's get started. মে মানেও পারা, ক্যান মানেও পারা। যদি আমি বলি যে আমি ইংলিশে কথা বলতে পারি, এখন এটাকে আমি ক্যান দিয়ে বলবো না মে দিয়ে বলবো? কারণ মে মানেও তো পারা, ক্যান মানেও পারা। তাহলে আমরা এখন মে ইউজ করবো না ক্যান ইউজ করবো, এটা হচ্ছে আসল বিষয়। তাহলে সর্বপ্রথমে আমরা অ্যাবিলিটি, মানে আমরা যখন নিজের অ্যাবিলিটি বোঝাবো, মানে নিজের সক্ষমতা বোঝাবো, তখন কি আমরা ক্যান ইউজ করবো না মে ইউজ করবো? আমি একটি বাক্য লিখি, আপনারা দেখেন। আমি এখানে লিখেছি যে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। আই ক্যান, আমি পারি স্পিক ইংলিশ, ইংলিশে কথা বলতে। আমি ইংলিশে কথা বলতে পারি, এখানে আমি ক্যান ইউজ করলাম। এখন যদি আমি এখানে বলি যে আই মে স্পিক ইংলিশ, এটা হবে না, কারণ মে দিয়ে অ্যাবিলিটি বোঝানো যাবে না। তাহলে আমরা এখানেই সর্বপ্রথমই যেই পার্থক্যটা আমরা বুঝে নিচ্ছি সেটি হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটির ভিতরে মানে আমার নিজের যোগ্যতা, নিজের সক্ষমতা বোঝাতে আমরা কিন্তু ক্যান ইউজ করতে পারি, সেখানে মে ইউজ করতে পারি না। উই ক্যান নট সে I may speak English. We have to say I can speak English because this is my ability. I can speak English, this is my ability. So we have to use can. Okay, I can speak English. আমি ইংলিশে কথা বলতে পারি। You can speak English. তুমি ইংলিশে কথা বলতে পারো, কারণ this is your ability. এটা তোমার ability, অর্থাৎ এটা তোমার সক্ষমতা। ওকে, আমরা এখানে আরেকটা বাক্য দিয়ে প্র্যাকটিস করতে পারি। এখানে আমি লিখেছি যে আই ক্যান, আমি পারি সুইম। সুইম মানে কি? সাঁতার কাটা। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান ড্রাইভ, আমি চালাতে পারি। আই ক্যান ড্রাইভ দ্য কার, আমি গাড়ি চালাতে পারি। তো এগুলো হচ্ছে কি, মানে আমার নিজের সক্ষমতা। তো এটাই হচ্ছে অ্যাবিলিটি। তাহলে এখানে কিন্তু আমরা মে ইউজ করতে পারবো না। তাহলে নিজের যোগ্যতা, নিজের সক্ষমতা যখন বোঝাবো তখন কিন্তু আমরা ক্যান ইউজ করব। তো তখন কিন্তু মে দিয়ে আমরা বাক্য মেক করতে পারি না। তাহলে আই ক্যান স্পিক ইংলিশ, দিস ইজ মাই অ্যাবিলিটি। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, বিকজ দিস ইজ মাই অ্যাবিলিটি। ওকে, সেকেন্ড আমরা যেটা লিখেছি সেটি হচ্ছে পারমিশন। পারমিশন মানে হচ্ছে অনুমতি। অনুমতি দিতেও পারি, অনুমতি নিতেও পারি। ওকে, তাহলে আমরা এখন এখানে মে দিয়ে বাক্য মেকিং করি। তো এখানে আমি লিখলাম যে মে আই কাম ইন। এই বাক্যটার মানে হচ্ছে যে মে মানে পারা। ওকে, তাহলে আমরা মেটা সাবজেক্টের আগে বসালাম। তাহলে মে আই কাম, আমি কি আসতে পারি? ইন মানে ভিতরে, আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন। এখন যদি আমরা ক্যান দিয়ে ইউজ করি তাহলে কি করতে পারবো কিনা? তো এখানে আমরা কিন্তু ক্যানও ব্যবহার করতে পারি। এখানে কিন্তু আমি ক্যান দিয়ে বাক্য মেক করেছি যে ক্যান আই কাম ইন, আমি কি আসতে পারি? আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন, ক্যান আই কাম ইন। আমরা কিন্তু এখানে দুই ভাবে ব্যবহার করছি। এখন আমরা মে দিয়ে বাক্য মেক করব না ক্যান দিয়ে বাক্য মেক করব? অ্যাকচুয়ালি এখানে আপনি দুইটাই ইউজ করতে পারেন, দুইটাই কারেক্ট। ওকে, বোথ আর কারেক্ট। তাহলে আমরা যখন মে দিয়ে ইউজ করব মে আই কাম ইন, এখানে হচ্ছে বোঝার বিষয় যে মে আই কাম ইন যখন আমরা বলবো তখন এটা পোলাইট হবে, মানে ভদ্রতা বেশি বোঝাবে, যে ভদ্রতার সাথে আমরা বলছি মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? এটা আমরা ভদ্রতার সাথে বলছি। তো ক্যান আই কাম ইন যখন আমরা বলবো, এটা আমরা নিজের বন্ধু বান্ধব যারা রয়েছে, ভাই ব্রাদার যারা রয়েছে, তাদের সাথে কিন্তু এটা আমরা ইউজ করতে পারি ক্যান দিয়ে, যে ক্যান আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? তাহলে যখন আমরা নিজস্ব বন্ধু বান্ধবের সাথে উঠা বসাই যে বাক্যগুলো আমরা মেক করি সেটা কিন্তু আমরা ক্যান দিয়ে ইউজ করতে পারি। বাট যখনই আমরা দূরের কোনো মানুষের সাথে কথা বলবো, নিজের টিচার অথবা আছে না যে অনেক সম্মানিত লোক, তাদের সাথে কিন্তু আমরা মে ইউজ করতে পারি, বিকজ মে ইজ মোর পোলাইট দেন ক্যান। ক্যানের থেকে কিন্তু মে হচ্ছে বেশি ভদ্র বোঝাই। তাহলে যখন আমরা কারো কাছ থেকে কোনো কিছু অনুমতি নিব, যেখানে যেখানে ক্যান ইউজ হবে সেখানে যদি আমরা
মে ইউজ করি সেখানে আমি আরো ভদ্রতা বেশি বোঝাচ্ছি। ওকে, তাহলে যখনই আমরা ভদ্রতার সাথে কথা বলবো কারোর সাথে, তখন কিন্তু আমরা ক্যানের জায়গায় মে ইউজ করব। কেমন? এখন আমরা 3 নম্বরে যেটা লিখেছি সেটা হচ্ছে পসিবিলিটি। তাহলে পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। তো এখানে আমি লিখেছি যে আই মে, আমি পারি, গো, আমি যেতে পারি, টু ইউর হাউস, আমি তোমার বাড়ি যেতে পারি। আই মে গো টু ইউর হাউস, আমি তোমার বাড়ি যেতে পারি, মানে এটা হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা। এখানে কিন্তু আমরা ক্যান ইউজ করতে পারি না। যদি বলি যে আই ক্যান গো টু ইউর হাউস, এটা আমরা বলতে পারি না, কারণ পসিবিলিটির জায়গায় আমরা কিন্তু মে দিয়েই বাক্য মেক করতে পারি। তো এখানে বলতে পারি যে আই মে গো টু ইউর হাউস, মানে আমি তোমার বাড়িতে যেতে পারি, এটা সম্ভাবনা, যাবো যে আই এম নট শিওর। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা ক্যান দিয়ে বাক্যটা বলতে পারি না, যে আই ক্যান গো টু ইউর হাউস, এটা আমরা বলতে পারি না। তো পসিবিলিটির জায়গায়, সম্ভাবনার জায়গায় আমরা মে দিয়ে বাক্য মেক করব। এটাই হচ্ছে স্ট্রাকচার, এটাই হচ্ছে রুলস অফ ইংলিশ। 4 নম্বর আমি যেটা লিখেছি সেটা হচ্ছে সাজেশন। ওকে, সাজেশন মানে হচ্ছে পরামর্শ দেওয়া। ওকে, তাহলে এখন আমরা এখানে বাক্য মেক করি কিন্তু প্র্যাকটিস করতে পারি। আমি এখানে যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে ইউ ক্যান ট্রাই দিস মেথড। ইউ ক্যান ট্রাই, তুমি চেষ্টা করতে পারো, দিস মেথড, এই পদ্ধতি, তুমি এই পদ্ধতিতে চেষ্টা করতে পারো। ইউ ক্যান ট্রাই দিস মেথড, এটা আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। ইউ ক্যান ট্রাই দিস মেথড, এটা কিন্তু আমরা ক্যান দিয়ে বললাম যে ইউ ক্যান, তুমি পারো। ইউ ক্যান ট্রাই, তুমি চেষ্টা করতে পারো, দিস মেথড, এই পদ্ধতিতে। এখন যদি আমরা মে দিয়ে বলি ইউ মে ট্রাই দিস মেথড, ইউ মে, তুমি পারো, ট্রাই দিস মেথড, তুমি এই পদ্ধতিতে চেষ্টা করতে পারো, এটা আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। আপনি হয়তো বা কোনো একটা কাজ পারতেছেন না করতে, কিন্তু আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি যে ইউ ক্যান ট্রাই দিস মেথড, আপনি এই পদ্ধতিতে কি চেষ্টা করতে পারেন। ইউ মে ট্রাই দিস মেথড, আপনি এই পদ্ধতিতে চেষ্টা করতে পারেন। বোথ আর কারেক্ট, দুটোটাই সঠিক। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা কোনটা দিয়ে ইউজ করব। এই যে বলেছিলাম পারমিশন, পারমিশনের জায়গায় যখন আমরা মে দিয়ে বলছি যে মে আই কাম ইন, আমি কি আসতে পারি, তো এটা ক্যানের থেকে ভদ্রতা বেশি বোঝায়। ঠিক এখানেও সেটাই হচ্ছে যে ইউ ক্যান ট্রাই দিস মেথড, ক্যানের জায়গায় যখন আমরা মে দিয়ে বলবো তখন ভদ্রতা কিন্তু আরো বেশি বোঝাবে। তো এইভাবে কিন্তু ইউ ক্যান ট্রাই দিস মেথড বলতে পারি। এখানে আবার মিনিং আমরা দুই ভাবেই পাচ্ছি। তো প্রথমত হচ্ছে আমরা পরামর্শ দিচ্ছি, এটাও পাচ্ছি। আবার দ্বিতীয় হচ্ছে যে ইউ ক্যান ট্রাই, ইউ ক্যান মানে তুমি পারো, তোমার সক্ষমতা আছে। ইউ ক্যান ট্রাই, তোমার সক্ষমতা আছে, ট্রাই দিস মেথড, এই পদ্ধতিতে চেষ্টা করতে, মানে তোমার যোগ্যতা আছে, তোমার সক্ষমতা আছে, তোমার অ্যাবিলিটি আছে, যে ইউ ক্যান, তুমি পারো বা তুমি পারবে, তুমি পারবে, আমি এটা জানি। এটা জানার পর আমি বলতেছি ইউ ক্যান ট্রাই দিস মেথড, আমি জানি আপনি এটা পারবেন, এই জন্য কি আপনি এই পদ্ধতিতে চেষ্টা করেন। মিনিংটা কিন্তু আমরা এইভাবে পাচ্ছি, প্রায় আপনার অ্যাবিলিটির মতো। যাই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি, দিস ইজ মাই অ্যাবিলিটি। তো এইভাবে কিন্তু ইউ ক্যান, তুমি পারো, এটা আমি জানি যে তুমি পারবে, তোমার সক্ষমতা আছে, তোমার অ্যাবিলিটি আছে। ইউ ক্যান ট্রাই দিস মেথড, তুমি এইভাবে এই পদ্ধতিতে চেষ্টা করতে পারো। তাহলে আমরা কিন্তু মিনিং এভাবেও পাচ্ছি। তো আপনি এই বাক্যটা সাজেশন, এটা ক্যান দিয়েও বলতে পারেন, কাউকে পরামর্শ দিতে পারেন, মে দিয়েও বলতে পারেন। ওকে, বোথ আর কারেক্ট। আশা করি মে অ্যান্ড ক্যানের পার্থক্যগুলো আপনারা বুঝতে পেরেছেন। মে অ্যান্ড ক্যান কোডের বিস্তারিত ব্যবহার আপনারা জানতে চাইলে আমার এই ভিডিওটির ডেসক্রিপশনে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে। আল্লাহ হাফেজ।